আসসালামু আলাইকুম। এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউটের একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমরা ফ্রিপিক কন্ট্রিবিউট অ্যাকাউন্টে কিভাবে ফাইল আপলোড করা লাগে তার সমস্ত প্রসেস আমরা দেখিয়ে দেব। তো সেখান থেকে সর্বপ্রথম আমরা কি করব, আপলোডেড ফাইল নামে যে অপশন আছে আমরা আমাদের ফ্রিপিক ড্যাশবোর্ডে এটা পেয়ে যাব। তো সেখান থেকে আমরা আপলোডেড ফাইলের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখেন যে ওরা যে কন্ডিশনগুলো দিয়েছে, যে ভিক্টরস ইপিএসের যে কন্ডিশনগুলো ওরা দিয়েছে, যে আপনার ভিক্টরস ইপিএসের ফাইলের পাশাপাশি আপনার একটা জেপিজি ফাইল মাস্ট রাখা লাগবে এবং নামগুলো অবশ্যই সেম হতে হবে এবং ফরম্যাট ইপিএস। আচ্ছা, এরপরে ফাইলের যে সাইজের কথা বলা হয়েছে সেটা হচ্ছে 0.5 MB থেকে 80 MB ম্যাক্সিমাম পর্যন্ত রাখা লাগবে এবং কালার RGB রাখা লাগবে। ফটোশপ ফাইলের কন্ডিশনও সেম ওরা দিয়ে দিয়েছে, একটা জেপিজি ফাইল অবশ্যই রাখা লাগবে এবং ফাইলের সাইজ 1.5 MB থেকে 250 MB ম্যাক্সিমাম পর্যন্ত হওয়া লাগবে। এরপর কালার মডেলের যে বিষয়টা ওরা দিয়ে দিয়েছে যে sRGB, অ্যাডোব RGB, ফটো RGB এগুলো আপনার রাখা লাগবে। এরপর এখান থেকে জেপিজি ফাইলের যে কন্ডিশনগুলো ওরা দিয়েছে সেটা আপনাদের ফটোশপের ফার্স্ট যে জেপিজি ফাইলে ওরা যে কন্ডিশন দিয়েছে সেম সেটাই দিয়েছে। এরপর এখান থেকে আমরা কি করব, নর্মালি আমাদের ফাইল আপলোড করে দেব। তো এখান থেকে আমরা ব্রাউজে যাব। ব্রাউজ থেকে যে আমাদের যে ফ্রিপিকের যে ফাইলগুলো আছে সেগুলোকে আমরা সিলেক্ট করে আপলোড করে দেব। আচ্ছা, তো আমাদের ফাইল আপলোড করা সম্পন্ন হয়েছে। তো এখান থেকে দেখতে পারতেছেন যে আমরা আমাদের সমস্ত ফাইলগুলোকে আপলোড করে নিয়েছি এবং এখান থেকে যখন আমি একটাকে সিলেক্ট করব তখন এখান থেকে দেখেন যে আপনার টাইটেল কিওয়ার্ড ওরা চাচ্ছে। আচ্ছা, যদি আপনি সিএসবি আপলোড করে দেখেন এখানে সিএসবি আপলোড সিএসবি নামে একটা অপশনস আছে, এখান থেকে আপনি নর্মাল সিএসবি আপলোড করে দিতে পারেন। আচ্ছা, তো নর্মাল সিএসবি আপলোড করলে কি হবে যে আপনার এখান থেকে যে টাইটেল কিওয়ার্ড আছে সেগুলো অটোমেটিক্যালি আপনি এআই থেকে জেনারেট করে নিতে পারবেন। তো আমরা এখানে নর্মাল যে আপনি নতুবা নর্মালি আপনার ফাইল অনুযায়ী আপনি টাইটেল বসাতে পারেন, কিওয়ার্ড দিতে পারেন। তো আমরা এখান থেকে আপলোড সিএসবি করবো। আর যারা সিএসবি আপলোড করতে পারেন না কিংবা আপলোডে ঝামেলা কিংবা সিএসবি ক্রিয়েটই করতে পারেন না, তারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অবশ্যই আমরা আপনাদের জন্য নতুন একটি ভিডিও ক্রিয়েট করব যেখানে আমরা আপনাদের জন্য সিএসবি কিভাবে তৈরি করা লাগে এবং কিভাবে এটা কোথা থেকে পাওয়া যায়, যে কোনো মার্কেট প্লেসের জন্য হতে পারে, সেটা অ্যাডোব স্টক হতে পারে, সেটা শাটার স্টক, যে কোনো মার্কেট প্লেসের জন্য কীভাবে সিএসবি ক্রিয়েট করবেন সেটা আমরা দেখাই দিতে পারি। তো এখান থেকে আমরা নর্মাল কী করব যে আমরা এখান থেকে সব সিলেক্ট করে নিব। সিলেক্ট করে এখান থেকে আপলোড সিএসবিতে চলে যাব এবং এখান থেকে যে আমাদের ফাইলটা আছে, এই যে ফ্রিপিকের জন্য আমরা যে সিএসবি ক্রিয়েট করছি সেটা ওপেন করে দিলেই এখান থেকে অটোমেটিক্যালি যে আমার টাইটেল কিওয়ার্ডস এটা ওরা নিয়ে নেবে। ওকে, দেখতে পারতেছেন এখানে আমার সিএসবি ফাইল আপলোডেড সাকসেসফুলি দেখাচ্ছে এবং এখান থেকে যে আমার আমার ফাইলের জন্য এক একটার জন্য এসইও ওরা নিজেরাই নিয়ে নিয়েছে এবং কিওয়ার্ডও ওরা দিয়ে দিয়েছে। তো এভাবে করে আপনারা আপনাদের যে ফাইলগুলো আছে সেগুলোকে রেডি করতে পারবেন, কিন্তু আপনারা এখানে সাবমিট করতে পারবেন না। যদি আপনার 150টার কম ফাইল থাকে তাহলে আপনারা এখান থেকে সাবমিট করতে পারবেন না। 150টা থেকে 200টার ভিতরে ফার্স্টে সাবমিট করতে দেয়। এরপর যখন এখান থেকে অ্যাপ্রুভ হবে এবং আপনার লেভেল আপগ্রেড হবে, এরপর আস্তে আস্তে আপনি ফাইলের সাইজ বাড়াবে, যে 200 থেকে 300 বা 250 এভাবে করে দিতে থাকবে। এরপরে এখান থেকে আপনারা সাবমিট করতে পারবেন। যে এখন এখানে আমার কাছে ফাইল আছে 122টা, 150টা ফাইলস নেই, দ্যাটস ওয়াই আমি এখান থেকে সাবমিট করতে পারছি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কারোর ভিডিওতে যে কোনো পার্টে সমস্যা থাকলে আপনারা সেই পার্টটাকে মেনশন করে কমেন্ট করে দিবেন। আমরা নেক্সট ভিডিওতে আপনাদের কমেন্টগুলোকে পিক করে প্রবলেমগুলোকে পিক করে আমরা আপনাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। সাথে থাকার জন্য ধন্যবাদ।